আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, প্রবাস সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি খায়রুল বাশার। আর শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম। বৈশ্বিক অংশীদারিত্ব বিনিয়োগের বার্তা নিয়ে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুরু শুক্রবার। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহে বাড়ছে মৃত্যু, শিশু ও বয়স্কদের মধ্যে তাপজনিত অসুস্থতার প্রকোপ। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে মার্কিন সিনেটে বিল পাস, প্রেসিডেন্টের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র, অবস্থান করতে পারবে সর্বোচ্চ 4 বছর, অতিরিক্ত সময় লাগলে অনুমোদন। নিউ ইয়র্কে প্রবীণদের কাছে আস্থার নাম অল কাউন্টি হোম কেয়ার। এখানে পাচ্ছেন প্রিয়জনের যত্নে অভিজ্ঞ কেয়ার গিভার। কল করুন 646-444-2266। প্রিয় দর্শক, এতক্ষণ সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। এবারে বিস্তারিত আয়োজন। 4 দিনের রাষ্ট্রীয় সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেওয়ার পর বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছান প্রধানমন্ত্রী। বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক সহ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কয়েকটি সমঝোতা আর চুক্তির মধ্য দিয়ে প্রধানমন্ত্রীর এই সফর হতে পারে খুবই স্মরণীয়। চীন থেকে রাহুল রায় রিপোর্ট। বিশ্ব অর্থনীতির বড় শক্তি চীনের ক্ষমতার কেন্দ্র বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, সঙ্গে সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। বেইজিংয়ের চাওমিং স্টেশনে লাল গালিচার সংবর্ধনা দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। সেখান থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান যান চীনের রাষ্ট্রীয় অতিথি ভবনে। বৃহস্পতি ও শুক্রবার এই দুদিন বেইজিংয়ে ব্যস্ত সময় পার করবেন সরকার প্রধান। দালিয়ানে বিশ্ব অর্থনীতি বিষয়ক সম্মেলনে অংশগ্রহণের পর এবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বহুল প্রত্যাশিত বৈঠকের অপেক্ষা। শুক্রবার হতে যাওয়া এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো, প্রযুক্তি সহযোগিতা সহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে দুই নেতার মধ্যে। সই হতে পারে 15 থেকে 17টি চুক্তি ও সমঝোতা স্মারক। বেইজিংয়ে পৌঁছানোর আগে চীনের ডালিয়ানে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সম্মেলনে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বৈশ্বিক অর্থনীতির পরিবর্তিত বাস্তবতা, জলবায়ু সংকট মোকাবিলা এবং উন্নয়নশীল দেশগুলোর চ্যালেঞ্জ তুলে ধরেন। সম্মেলনে 90টির বেশি দেশ ও অঞ্চল থেকে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও গণমাধ্যম প্রতিনিধি সহ প্রায় 1,500 অতিথি অংশ নেন। উচ্চ পর্যায়ের অধিবেশনে অংশ নেন 9টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান। সাইড বেঞ্চে বিভিন্ন দেশের সরকার প্রধানের সঙ্গেও বৈশ্বিক অংশীদারিত্ব, বিনিয়োগ নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নিছক আনুষ্ঠানিকতা নয়, প্রধানমন্ত্রীর চীন সফর দেশের কৌশলগত অংশীদারিত্বের নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। বৈশ্বিক অর্থনীতি আর বিনিয়োগ সহযোগিতার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে বিবেচনা করা হয় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামকে। এর সম্মেলনে অংশ নিয়ে প্রধানমন্ত্রীও সরকারের অবস্থান তুলে ধরলেন। তবে বেইজিংয়ে শুরু হলো প্রধানমন্ত্রীর চীন সফরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে বাণিজ্য আর বিনিয়োগ সম্প্রসারণের পাশাপাশি আলোচনা হতে পারে পদ্মা আর তিস্তা ব্যারেজ প্রকল্প নিয়েও। চীনের বেইজিং থেকে রাহুল রায়, চ্যানেল আই। ইউরোপের বিভিন্ন দেশে চলমান তাপপ্রবাহে প্রাণহানি বেড়েই চলেছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ফ্রান্সে অন্তত 40 জনের মৃত্যু হয়েছে। এদের অনেকেই মারা গেছেন প্রচণ্ড গরম থেকে বাঁচতে নদী, হ্রদ ও খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে। এছাড়াও শিশু ও বয়স্কদের মধ্যে তাপজনিত অসুস্থতার ঘটনাও বেড়েছে। বিস্তারিত ইফতেখার উদ্দিনের রিপোর্টে। ফ্রান্সে তাপমাত্রা 44.3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে, যা দেশটির ইতিহাসের অন্যতম সর্বোচ্চ তাপমাত্রা। অর্ধেকের বেশি অঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তার কারণে আইফেল টাওয়ারের কিছু অংশ বন্ধ রয়েছে। স্থগিত করা হয়েছে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কার্যক্রম। স্পেনেও পরিস্থিতি বেশ উদ্বেগজনক। দেশটির শতাধিক আবহাওয়া কেন্দ্রে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি রেকর্ড করা হয়েছে।
দাবদাহ ও দাবানলের ঝুঁকির কারণে বিভিন্ন স্থানে জনসমাগম বাতিল করা হয়েছে। রাজধানী মাদ্রিদে শীতল আশ্রয় কেন্দ্র চালু করা হয়েছে। রেড অ্যালার্ট জারি হয়েছে ইতালির অন্তত 15টি শহরে। মিলান ও তুরিনে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উপর অতিরিক্ত চাপ তৈরি হয়েছে। যুক্তরাজ্যের তাপমাত্রা নতুন রেকর্ড গড়ার কাছাকাছি পৌঁছেছে। কিছু এলাকায় স্কুলের সময় কমিয়ে দেওয়া হয়। সুইজারল্যান্ডের নদীর পানি কমে যাওয়ায় পানি ব্যবহারে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জার্মানিতেও পানিতে ডুবে একাধিক মৃত্যুর ঘটনা ঘটেছে। আবহাওয়াবিদরা বলছেন ওমেগা ব্লক নামে উচ্চচাপ বলয়ের কারণে ইউরোপের ওপর গরম বাতাস আটকে পড়েছে। এতে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের মতে বৈশ্বিক উষ্ণতা এমন তাপপ্রবাহকে আরও তীব্র ও ঘন করছে। শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। পর্যাপ্ত পানি পান, সরাসরি রোদ এড়িয়ে চলা এবং নিরাপদ স্থানে অবস্থানের আহ্বান জানানো হয়েছে। ইফতেখার উদ্দিন, চ্যানেল আই। যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে আনার কাজ শুরু করেছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা IMO। যুদ্ধ বন্ধে ইরান আর যুক্তরাষ্ট্রের মধ্যে সমঝোতা স্মারক সই হওয়ার পরিপ্রেক্ষিতে সংস্থাটি এই উদ্যোগ নিয়েছে। IMOর মহাসচিব আর্সেনিও ডোমিনিগুয়েজ এক বিবৃতিতে বলেছেন, ইরান, ওমান, যুক্তরাষ্ট্র সমুদ্র চলাচল শিল্পের সঙ্গে সম্পৃক্তদের ঘনিষ্ঠ সহযোগিতার ভিত্তিতে কার্যক্রমটি চালানো হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ান 3 দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে রয়েছেন। সুইজারল্যান্ডের বার্নস্টকে যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে প্রথম দফার উচ্চ পর্যায়ের আলোচনার একদিন পরই পেজেকশিয়ান পাকিস্তান সফর করছেন। সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির সঙ্গে দেখা করবেন পেজেকশিয়ান। ইরানের তেল বিক্রিতে নিষেধাজ্ঞা সাময়িক প্রত্যাহারের পর এবার বিদেশে জব্দ থাকা তেহরানের $1,200 কোটি সম্পদ ছাড়ের বিষয়ে রাজি হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ দেশটির সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, যুক্তরাষ্ট্র ইরান চুক্তি সই হওয়াটা অত্যন্ত আনন্দের বিষয়, কেননা যুদ্ধ চলতে থাকলে আস্তে আস্তে গোটা মধ্যপ্রাচ্যই ধ্বংস হয়ে যেত। গত কবছরে ব্রিটিশ রাজনীতিতে পরিবর্তন এক নিত্য ঘটনা। ব্রিটেনের প্রধানমন্ত্রী বদলেছেন অনেকবার, বদলায়নি 10 নম্বর ডাউনিং স্ট্রিটের এক পরিচিত মুখ। ওই মুখ কোনো মন্ত্রী বা আমলা নন, 19 বছর বয়সী এক বিড়াল ল্যারি। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার পর তার নামে করা একটি পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। কেন এই বিড়ালটিকে নিয়ে এত আলোচনা, তা বিস্তারিত জানিয়েছেন আমিনা রহমান শুক্তি। ব্রিটেনে প্রধানমন্ত্রী বদলানো এখন আর কোনো বড় খবর নয়। ডেভিড ক্যামেরন থেকে শুরু করে থেরেসা মে, বরিস জনসন, লিজ ট্রাস, ঋষি সুকান্ত সহ সবশেষ বিদায় নিতে যাচ্ছেন কিয়ার স্টারমার। একের পর এক প্রধানমন্ত্রী বিদায় নিলেও 1 দশকেরও বেশি সময় ধরে ক্ষমতার কেন্দ্রের 10 নং ডাউনিং স্ট্রিটের এক স্থায়ী বাসিন্দা 19 বছর বয়সী ল্যারি। ব্রিটিশ প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের এই চিফ মাউসার ইতিমধ্যেই 6 প্রধানমন্ত্রীর বিদায়ের নীরব সাক্ষী। সাম্প্রতিক রাজনৈতিক পরিবর্তনের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ল্যারি দ্য ক্যাট অ্যাকাউন্টে একটি সংক্ষিপ্ত বার্তা ছড়িয়ে পড়ে, যেখানে লেখা হয় আরেকজনও বিদায় নিলেন। অনেকেই মজা করে বলছেন, ব্রিটেনের সবচেয়ে স্থায়ী সরকারি বাসিন্দা হয়তো কোনো প্রধানমন্ত্রী নন, বরং ডাউনিং স্ট্রিটের এই বিখ্যাত বিড়াল। আমিনা রহমান শুক্তি, চ্যানেল আই। চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে, মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহুদূরে। লালা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। এবারে ইউএসএ সংবাদ। ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর নিন্দা জানিয়ে বিল পাশ করেছে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সেনেট।
বিলে বলা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এখন থেকে ইরানের সঙ্গে পুরোপুরি যুদ্ধ বন্ধ করতে অথবা সামরিক অভিযান চালিয়ে যাওয়ার আগে কংগ্রেসের অনুমোদন নিতে হবে। মঙ্গলবার 50-48 ভোটে পাশ হওয়া বিলে কয়েকজন রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের সঙ্গে যোগ দেন। এর আগে মার্কিন প্রতিনিধি পরিষদেও একই বিল পাশ হয়েছিল। সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। The Democratic leader. Madam President, for years, যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটে ট্রাম্প বিরোধী একটি বিল পাশ হয়েছে। এতে উল্লেখ করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান নিয়ে পরবর্তী যে কোনো পদক্ষেপের আগে অবশ্যই কংগ্রেসের অনুমতি নিতে হবে। স্থানীয় সময় মঙ্গলবার সিনেটে 50-48 ভোটে বিলটি পাশ হয়। এর আগে গত 5 জুন বিলটি পার্লামেন্টের নিম্নকক্ষে বা প্রতিনিধি পরিষদে 215-208 ভোটে পাশ হয়েছিল। পরে অনুমোদনের জন্য সেটি সিনেটে যায়। মার্কিন প্রতিনিধি পরিষদের ওই ভোটে কয়েকজন রিপাবলিকানও ডেমোক্র্যাটদের সাথে যোগ দেন। তবে সিনেটে অনুমোদন পেলেও ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে এ উদ্যোগ কার্যকর হবে বলে মনে করছেন না বিশ্লেষকেরা, কেননা এতে ভেটো দিতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্প। ভোটাভুটির পর সিনেটে ডেমোক্র্যাটদের শীর্ষ নেতা চাক শুমার বলেন, ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক অভিযান চালানোর ক্ষমতা নিয়ন্ত্রণে আনতে সিনেটে এ নিয়ে 10মবারের মতো চেষ্টা চালানো হয়েছে। অবশেষে যুদ্ধ ক্ষমতা সংক্রান্ত প্রস্তাবটি পাশ করা হলো। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ভিসা নীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রচলিত ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম চালু হতে যাচ্ছে। প্রস্তাব অনুযায়ী অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ 4 বছরের অবস্থান সীমা নির্ধারণ করা হতে পারে। এর বেশি সময় থাকতে হলে নিতে হবে নতুন অনুমোদন। রোকসানা তারিনের রিপোর্ট। মার্কিন যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বড় ধরনের পরিবর্তন আসতে যাচ্ছে ভিসা নীতিতে। দীর্ঘদিনের প্রচলিত ডিউরেশন অফ স্ট্যাটাস সুবিধা বাতিল করে নির্দিষ্ট মেয়াদে অবস্থানের নতুন নিয়ম চালুর প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। ব্লুমবার্গ লয়ের এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। বর্তমানে এফ ক্যাটাগরির ভিসাধারী শিক্ষার্থীরা তাদের পড়াশোনা চালু থাকা এবং ভিসার শর্ত মেনে চলা সাপেক্ষে কোর্স শেষ হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে থাকার সুযোগ পান। তবে নতুন প্রস্তাবিত নীতিতে সেই সুযোগ আর থাকছে না। নতুন নিয়ম অনুযায়ী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত হবে নির্দিষ্ট সময়সীমা। এই সময়ের মধ্যে পড়াশোনা শেষ না হলে অবস্থান বাড়াতে পুনরায় আবেদন করতে হবে অভিবাসন কর্তৃপক্ষের কাছে। হোয়াইট হাউসের অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেট ইতোমধ্যেই চূড়ান্ত প্রবিধানটির পর্যালোচনা সম্পন্ন করেছে। ফলে যে কোনো সময় এটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হতে পারে। নতুন এই নিয়মনীতি প্রযোজ্য হবে এফ ভিসাধারী শিক্ষার্থী, জে এক্সচেঞ্জ ভিজিটার, আই ক্যাটাগরির ভিসাধারী এবং তাদের নির্ভরশীলদের উপর। অধিকাংশ শিক্ষার্থীর জন্য সর্বোচ্চ 4 বছরের অবস্থান সীমা নির্ধারণ করা হতে পারে। এর বেশি সময় প্রয়োজন হলে নিতে হবে নতুন অনুমোদন। উল্লেখ্য, 2025 সালেই এই পরিবর্তনের প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি। যদিও প্রথম ট্রাম্প প্রশাসনের সময় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল, তখন তা বাস্তবায়ন হয়নি। এবার হোয়াইট হাউসের চূড়ান্ত পর্যালোচনা শেষ হওয়ায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য এই নতুন নিয়ম বাস্তবায়নের পথে আর কোনো বাধা থাকছে না। রোকসানা তারিন, চ্যানেল আই। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ফেডারেল আদালত লস অ্যাঞ্জেলেসের স্যাংচুয়ারি সিটি নীতির বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনে করা মামলা খারিজ করে দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন অভিযোগ করেছিল লস অ্যাঞ্জেলেসের স্যাংচুয়ারি সিটি অভিবাসন আইন বাস্তবায়নে বাধা সৃষ্টি করছে। আদালত যুক্তি গ্রহণ না করে মামলাটি খারিজ করে দেন। অভিবাসন নীতি নিয়ে ফেডারেল সরকার ও স্থানীয় প্রশাসনের বিরোধের মধ্যে আদালতের সিদ্ধান্তকে আইনি অগ্রগতি হিসেবে বিবেচনা করা হচ্ছে। আদালতের এই সিদ্ধান্ত শুধু লস অ্যাঞ্জেলেসের জন্য নয়, যুক্তরাষ্ট্রের অন্যান্য সিটির জন্য নজির হতে পারে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব অর্জনের আবেদন ফি বাড়ানোর প্রক্রিয়া চলছে। স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগের নাগরিকত্ব আবেদন এবং সংশ্লিষ্ট অ্যাপেল প্রক্রিয়ার ফি উল্লেখযোগ্য হারে বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে আবেদনকারীদের বিদ্যমান ফি ছাড়া ও ফি মওকুফের সুবিধা বাতিলেরও পরিকল্পনা করা হয়েছে। এটি কার্যকর হলে মার্কিন নাগরিকত্বের জন্য আবেদন করতে আগ্রহীদের অতিরিক্ত কয়েকশো ডলার লাগবে।
বর্তমানে সরাসরি আবেদন করলে $760, অনলাইনে আবেদন করলে $710 ফি দিতে হয়। তবে নতুন প্রস্তাব অনুযায়ী এই ফি বাড়িয়ে যথাক্রমে $1330 ও $1280 করার পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে নাগরিকত্ব আবেদন প্রত্যাখ্যাত হলে পুনর্বিবেচনার জন্য ব্যবহৃত ফর্ম N336 এর ফিও বাড়ানো হতে পারে। নিউ ইয়র্কে মেয়র জহরান মামদানি নিউ ইয়র্ক শহরের বেশ কিছু স্থাপনায় ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসের প্রবেশাধিকার সীমিত করার ঘোষণা দিয়েছেন। এই ঘোষণাকে সমর্থন জানিয়ে অনেকে বলেছেন এই পদক্ষেপ অভিবাসী সম্প্রদায়কে রক্ষা করতে এবং ভয় প্রতিরোধে সাহায্য করবে। তবে মামদানি সমালোচকরা বলেছেন এটি ফেডারেল আইন প্রয়োগ প্রচেষ্টার প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারে। এই ঘটনা নিউ ইয়র্ক শহরে প্রধান রাজনৈতিক আলোচনায় পরিণত হয়েছে। নিউ জার্সি অ্যাটলান্টিক সিটিতে সিটি হাই স্কুলে গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়েছে। এতে 4 শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত 4 জন শিক্ষার্থী মেধা তালিকায় স্থান পেয়েছেন। অ্যাটলান্টিক সিটির ঐতিহাসিক জিম হুইলান বোর্ড ওয়াক হলে অনুষ্ঠিত গ্র্যাজুয়েশনে তাদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অ্যাটলান্টিক সিটি থেকে জানাচ্ছেন সুব্রত চৌধুরী। দুপুর থেকে গাউন পরা শিক্ষার্থীরা পরিবারের সদস্যদের নিয়ে সমবেত হন মিলনায়তনে। 4 বছরের কঠোর সাধনা শেষে অর্জনের আনন্দ তাদের চোখে মুখে ফুটে উঠেছিল। অনুষ্ঠান শুরু হলে মেধাবী শিক্ষার্থীদের নাম ঘোষণা করা মাত্রই করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মিলনায়তন। পূর্বসূরি বাংলাদেশি শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের ঐতিহ্যের ধারাবাহিকতা বজায় রেখে এবছরও কৃতিত্বের স্বাক্ষর রেখেছে বাংলাদেশি আমেরিকান শিক্ষার্থীরা। মেধা তালিকার সেরা 10-এ আলফিন আশিয়া 2য়, সুমাইয়া তাবাসুম 4র্থ, শ্রেয়ন চৌধুরী 7ম ও রাহাত রহমান 9ম স্থান অর্জন করেছে। Alhamdulillah, I'm so grateful to be able to graduate salutatorian and to be able to go to UPenn. I'm super excited to be the valedictorian of the Atlantic City class of 2026. I want to thank all my family members, especially my mom and dad, because when they came into this country, they worked really hard with me and they made all the sacrifices. I'm so excited to be graduating today, and I'm really grateful for my parents and teachers that helped me. I'm happy to graduate. I can't wait to see what college life is going to give to me and what life is going to be after high school. অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির মেয়র মার্টিয়াস মুল সিনিয়র, স্কুল জেলার সুপারিনটেন্ডেন্ট ডক্টর লাকুয়েটা স্মল, স্কুল বোর্ডের সদস্যরা এবং সিটি কাউন্সিলের অন্যান্য সদস্যরা। Yes, it's a great day here in the city of Atlantic City as we salute the class of 2026 and my favorite graduate, Jada Sloan. We're so proud of all of our students and we look forward to what's to come. My name is Dr. Chapman. I am principal of Atlantic City High School, and today we want to just congratulate all of our class of 2026 graduates. We are so proud of you. যুক্তরাষ্ট্রের জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে শিক্ষার্থীরা শোভাযাত্রা সহকারে নিজ নিজ আসনে বসে এবং পর্যায়ক্রমে মঞ্চে উঠে ডিপ্লোমার রেপ্লিকা গ্রহণ করে। শিক্ষার্থীদের এই সাফল্যে শুধুমাত্র অভিভাবকই নয়, পুরো বাংলাদেশি কমিউনিটিতে বইছে আনন্দের জোয়ার। তাদের করতালি উল্লাসধ্বনি মিলিয়ে রঙিন হয়ে ওঠে গ্র্যাজুয়েশনের প্রতিটি মুহূর্ত। 4 বছরের কঠোর পরিশ্রম শেষে শিক্ষার্থীদের চোখে মুখে প্রাপ্তির পূর্ণতা। তারা ভাসছেন উচ্ছ্বাসে। তারা এখন সুন্দর ভবিষ্যতের আশায় যাবেন উচ্চশিক্ষা লাভে। সবার প্রত্যাশা তারা সেখানেও ভালো করবে। সুব্রত চৌধুরী, চ্যানেল আই, আটলান্টিক সিটি, নিউ জার্সি, আমেরিকা। এবারে অন্যান্য সংবাদ। যুক্তরাষ্ট্রে আবারও ইসরায়েল লেবানন আলোচনা শুরু হয়েছে। ওয়াশিংটন ডিসিতে 2 দেশের প্রতিনিধিদের মধ্যে নতুন করে এই 5ম দফার আলোচনা চলছে। লেবাননের কর্মকর্তারা ইসরায়েলের সঙ্গে মুখোমুখি আলোচনায় বসে সমস্যা সমাধানের উপর জোর দিচ্ছেন। বলেছেন হিজবুল্লাহ ইসরায়েল লড়াই বন্ধের এটি একমাত্র পথ। বৈঠকে 2 দেশের সামরিক ও রাজনৈতিক প্রতিনিধিরা অংশ নিয়েছেন এবং 2 দেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাচ্ছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। পর্তুগালের আকাশ জুড়ে এখন গতির ঝড় আর রোমাঞ্চের হাতছানি। দীর্ঘ 9 বছর পর পোর্তো অঞ্চলের ঐতিহাসিক ডোরো নদীর বুকে ফিরে এলো বিশ্বমানের বিমান প্রদর্শনী। জমকালো আয়োজনে পর্দা নামে পর্তুগালের ইতিহাসে বৃহত্তম এরোস্পেস উৎসব এয়ার ইনভেক্টাস 2026-এর। পর্তুগালের পোর্তো, গায়া, মাইয়া এবং মাতোসিনহোস শহর জুড়ে একযোগে চলে এই উৎসব। এবারের মূল আকর্ষণ ছিল মাতোসিনহোসের আকাশে 3097টি ড্রোনের চোখ ধাঁধানো মেগা লাইট শো, যা ইউরোপের বুকে এক নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড সৃষ্টি করেছে। 50,000-এরও বেশি দর্শক ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন।
নর্থ কোরিয়ার 5,000 টনের ডেস্ট্রয়ার তৈরির নির্দেশ দিয়েছেন দেশটির নেতা কিম জং উন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম KCN জানিয়েছে, কিম জং উন একে নৌবাহিনী ও পারমাণবিক সক্ষমতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ প্রতীক হিসেবে উল্লেখ করেছেন। জাহাজটি বিমান প্রতিরক্ষা, জাহাজ বিধ্বংসী অস্ত্র ও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম বলে দাবি করেছে নর্থ কোরিয়া। KCN জানিয়েছে, নতুন এই যুদ্ধ জাহাজ দেশটির নৌবাহিনী পারমাণবিক অস্ত্রায়ন পরিকল্পনার অংশ হিসেবে কাজ করবে। শ্রীলঙ্কায় ডেঙ্গু আক্রান্ত 1000-এর বেশি রোগী প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছেন। মৃত্যুর সংখ্যাও বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে দেশটিতে ডেঙ্গুর বিস্তার মোকাবেলায় সশস্ত্র বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে। শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশনায়কের কার্যালয় জানিয়েছে, এডিস মশার প্রজননস্থল চিহ্নিত এবং ধ্বংস করতে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী সদস্যরা একটি বিশেষ টাস্ক ফোর্সে যোগ দেবেন। ডেঙ্গু নিয়ন্ত্রণ ইউনিট আশঙ্কা প্রকাশ করেছে, এবছর রোগীর সংখ্যা আরও বাড়লে সরকারি বেসরকারি হাসপাতালগুলোর জন্য পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়বে। এরই সাথে প্রবাস সংবাদের শেষ ভাগে আমরা যাবার আগে ফ্রেমওয়ার্ক ফাইন্যান্স লিমিটেড প্রবাস সংবাদ শিরোনাম আরও একবার জানিয়ে দিচ্ছি। বৈশ্বিক অংশীদারিত্ব বিনিয়োগের বার্তা নিয়ে বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠক শুক্রবার। ইউরোপ জুড়ে তীব্র তাপদাহে বাড়ছে মৃত্যু, শিশু ও বয়স্কদের মধ্যে তাপজনিত অসুস্থতার প্রকোপ। ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের ক্ষমতায় লাগাম টানতে মার্কিন সেনেটে বিল পাস, প্রেসিডেন্টের জন্য বড় রাজনৈতিক ধাক্কা। এবং আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসা নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র। অবস্থান করতে পারবে সর্বোচ্চ 4 বছর, অতিরিক্ত সময় লাগবে অনুমোদন। বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড পরিচালিত জরিপ অনুযায়ী আগের মাসগুলোর মতো মে মাসেও টিআরপি টপার অর্থাৎ দেশের সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন চ্যানেল আইয়ের সর্বশেষ সংবাদ ভিজিট করুন channelionline.com। আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর পাশাপাশি যুক্ত থাকুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনের সাথে। বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখা যাবে চ্যানেল আইয়ের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে। এতক্ষণ প্রবাস সংবাদের সাথে থাকবার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। শুভেচ্ছা।